পীরেরা কি করলো বলতেছে, পীরেরা কি করেছে জীবনে। আচ্ছা ভাই, অল্প টাইম এদের এই কথাটার একটু জবাব দিয়ে দিই। আচ্ছা, পীরেরা কি কিছুই করে নাই নাকি? খাতা কলম বের করে। খাতা কলম যদি থাকে 1956 সালের, যাহা বলছি সত্য বলছি, 1956 সালের যেসব দলিলগুলো আছে ওই সব দলিলগুলো ভূমি অফিসে গিয়ে চেক করেন, লেখা আছে শ্রী শ্রী মোখলেসুর রহমান। ঠিক না কাকা? তাহলে আমি যদি শ্রী শ্রী হই, আমার বউ হবে শ্রীমতী। এই শ্রী শ্রী কাটায় মুহাম্মদ লিখেছেন একমাত্র আল্লাহর ওলিরা। জোরে বলুন ঠিক কিনা? আমরা ওয়াজের মধ্যে ঝামেলা করে ভাইরাল হচ্ছি, আমরা ওয়াজের ভিতরে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা নিয়ে হেলিকপ্টার হাঁকায় বেড়াচ্ছে। আর আমরা যদি বলি পীরেরা কে কি করলো, এর মতন লজ্জার ব্যাপার পৃথিবীতে না। খাতা আর কলম বের করে একটা একটা করে বলে। দিনাজপুর নিমনগর বালুবাড়ি, জায়গাটার নাম মনে রাখেন, দিনাজপুর নিমনগর বালুবাড়ি। এখানে আমার থেকেও বয়সে বেশি আছেন, আমার থেকেও জ্ঞানী বেশি আছেন। এক সময় এই এখন বাংলার মাটিতে শেখ হাসিনা মুসলমান, এরশাদ মুসলমান, খালেদা জিয়া মুসলমান, তার আগে বঙ্গবন্ধু মুসলমান, তাজউদ্দিন মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? সম্রাট শাহজাহান হিন্দু না মুসলমান, নবাব সিরাজউদ্দৌলা মুসলমান, সম্রাট আকবর মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু ইনারা যখন ওয়াজ করেন, ওনারা যখন রাষ্ট্র চালান, তখন ওনাদের পরে আসলো কারা? গৌর গোবিন্দ, জোরে বলুন ঠিক কিনা? পরশুরাম বাদশাহ, ভাংসিং রাজা। এদের অত্যাচারে মুসলমানি দেওয়া যায় নাই, এদের অত্যাচারে আজান দেওয়া যায় নাই। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এইবার আবার আর একটা কথা আপনাদের জানার জন্য, বোঝার জন্য বলতে হয়। সাহাবায়ে কেরাম তীর তলোয়ার, তীর তলোয়ার দিয়ে ইসলাম জিন্দা করেছেন। আর খোদার রহমত তো আসি, ওরা তো নবীজির সাহাবী, আর ওদের তো আমলে আমলে ভরপুর ছিল, খোদাই শক্তি ছিল, কিন্তু ও শিলা মাত্র ছিল তীর আর নাই তলোয়ার। পূর্ব পাকিস্তানিরা যখন পশ্চিম পাকিস্তানের উপরে হামলা শুরু করলো, বীর মুক্তিযোদ্ধারা তোর অস্ত্র ধরেছিল, তখন আর তীর আর তলোয়ার নয়, রাইফেল, বন্দুক, স্টেন গান, এলএমজি, এসএমজি, বড় বড় নামি দামি বোমা, এইগুলো দিয়ে মুক্তিযোদ্ধা স্বাধীন করেছে। আবারও বলছি, মুক্তিযোদ্ধারা অত্যাধুনিক অস্ত্র ধরে স্বাধীন করে বাংলাদেশ এনে দিয়েছেন। আর সাহাবীরা তীর অথবা তলোয়ার দিয়ে ইসলাম জিন্দা করেছেন। আর আল্লাহর ওলিদের কোনো তীর ছিল না, তলোয়ার ছিল না, স্টেন গান, এলএমজি, এসএমজি, রাইফেল, বন্দুক। সাহাবীদের ওলি আল্লাহদের ছিল একমাত্র কেরামতি। কেরামতিটা আবার কি জিনিস? মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর কিছু ক্ষমতার বহির প্রকাশ ওই মানুষটা ওলির মাধ্যমে পায়, এটাকে বলা হয় কেরামতি। দিনাজপুরের নিমনগর বালুবাড়ি শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফ থেকে ওই বেঈমান রাজাকে দিনের দাওয়াত দিতে এসেছিলেন। ওই বেঈমান রাজা এই মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য কে জানি বলেছিল, ওই টাইমে ওদের জ্যোতিষ থাকতো, গণক থাকতো, কুকুরের মাংস খাওয়ায় দিলে আর কোনো কেরামতি থাকবে না। কুকুর জবাই করলো বেঈমান রাজা, বিড়াল জবাই করলো বেঈমান রাজা, রান্না করে আল্লাহর ওলির সামনে দিল। শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি কোন মাংসটা খাবো? টিটকারি মারে ওই বেঈমান রাজা, কোরআন বিরোধী, মুসলিম বিরোধী রাজা। বলছে, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনার অন্তর চক্ষু খোলা, যেটা পছন্দ করেন সেইটা খান। কত বড় আল্লাহর ওলি! মাংসের বাটির উপরে এরকম টুকা মেরে বলতেছে,
বাটির ভিতরে কে আছিস রে, একটু উঠে দাঁড়া, তোদের চেহারাটা আমি একটু দেখতে চাই। বলার সাথে সাথে কুকুরের বাটি থেকে কুকুর, বিড়ালের বাটি থেকে বিড়াল বের হয়ে কয়, হুজুর কিছু মনে করবেন না, আমাদের তো দোষ নাই, দোষ তো এই বেঈমান রাজা। বাটির ভিতর থেকে যখন কুকুর আর বিড়াল বের হলো, ওই বেঈমান রাজার গোষ্ঠী সহ এসে বলছে, হুজুর আর বুঝাইতে হবে না, আপনি যে বিখ্যাত একজন আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই, এখনই আপনার দলে আমাদেরকে নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু। ওইখান থেকে চলে আসেন রংপুর। আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির সামনে ওই বেঈমান রাজা কি করছে জানেন? নিজের ছেলেকে, তাজা ছেলে, কাপড়ের মধ্যে পেঁচায় নিয়ে এসে বলছে, হুজুর আপনি তো আল্লাহর ওলি, আমার ছেলেটার জানাজা করে দেন। ভালো করে শোনো, পীরেরা কি করেছে আর কি করে নাই। কেরামত আলী জনপুরি বলছে, বাবা এটা মরা না জিন্দা? মরা। আর একবার বলো মরা, আর একবার বলো মরা। কয়বার? তিনবার জবানবন্দি নেওয়া হলো। তিনবার জবানবন্দি নেওয়ার পরে এইবার আল্লামা কেরামত আলী রহমতুল্লাহ আলাইহি জানাজায় দাঁড়ালেন। বলুন আপনারা জানাজা কয় তাকবীরে পড়ে? জোরে বলেন। আর উনি 5 তাকবীরে জানাজা শেষ করলেন। ওই জাহেল বাদশা বলতেছে, তাড়াতাড়ি টুকলা তুলে তুমি ভারতের মাটিতে চলে যাও, তুমি একে তো ভণ্ড পীর, তাছাড়া তুমি জানাজার নামাজই জানো না। বলে কেন? বলে জানাজা তো 5 তাকবীরে 4 তাকবীরে পড়তে হয়, তুমি 5 তাকবীরে পড়িছো। 1, 2 নম্বর, আমার ছেলে তো মরা না, আমার ছেলে তো জীবিত। আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে জাহেল বাদশা, তুই সন্তানের বাবা, 3 বার জবানবন্দি দিলি, তোর সন্তান জীবিত, মারা গেছে, তোর জবানবন্দির উপরে আমি কেরামত আলী 5 তাকবীর দিয়েছি। প্রথম তাকবীর দিয়ে তোর ছেলেকে মেরে ফেলেছি। প্রথম তাকবীর দিয়ে তোর ছেলেকে মেরে ফেলেছি। 4 তাকবীরে জানাজা করেছি। ওই জাহেল করলো কি, পুলিশ পাঠায় দিল। আল্লামা কেরামত আলীকে অ্যারেস্ট করবে। বলে কেন? বলে আপনি মানুষ মেরে ফেলাইছেন। বলে কোথায়? বলে কবরের ভিতরে কবর দেওয়া হয়েছে। আল্লামা কেরামত আলী বলতেছে, এই জাহেলের গোষ্ঠী, আমি কেরামত আলী মানুষ মারি নাই, খুঁড়ে দেখ, তাড়াতাড়ি খুঁড়ে দেখ, আমি একটা শুয়োর মেরেছি। মাত্র 20 মিনিট পরে, 20 মিনিট লাগে একটা কবর খুঁড়তে। দেখে সত্যি মানুষ নাই, তার উপর তার ভিতরে শুয়োর মরে পড়ে আছে। ওই দেখে ওই জাহেল বাদশা বলল, আজকে আপনার আমার সব পরিবারের সব বন্ধু বান্ধবে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। তাই তো আমি বারবার বলি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিরাজগঞ্জের তারাস থানার নওগাঁ গ্রামে একটা অলি লোক আছে, জানেন নাকি? হযরত শাহ শরীফ জিন্দানি। ইনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতির পীর উসমান হারুনি। উসমান হারুনির পীর শাহ শরীফ জিন্দানি। উনি যখন দিনের দাওয়াত দিতে আসলেন ওই তালাশের মাটিতে, ওই বেঈমান রাজার নাম ছিল ভাংসিং। কি সিং? ভাংসিং রাজা পূজা করতেছিল। এমন সময় ওনার আগমন। এসে বলছে, বাবা আপনারা কি করতেছেন? বলে আমরা পূজা করতেছি। বলে পূজা করতেছ, এই যে এত সুন্দর জিলাপি, বাতাসা, বিরিয়ানি, পোলাও যে তোমার মার সামনে দিছ, তোমার মা কি খাতি পারে? বলে তাই কি পারে নাকি? বলে আমি যদি খাওয়াইতে পারি আমার দলে আনবি নাকি? যারা 4 দোকানে বসে দলিল জানো না, হাদিস জানো না, ইতিহাস জানো না, অপরের গায়ে চুলকানি খেয়ে চুলকানি মারো,
খবরদার এইটা করা ঠিক না, না জেনে না বুঝে কোন রকম কমেন্ট করা উচিত নয়। ভাংসিং রাজা বলছে খাওয়ান দেখি, তাহলে আপনার দলে ভর্তি হয়ে যাবে। বলে খাওয়াতে পারলে আমার দলে আসবে। বলে ওদের মাকে ঠাস করে চড় মারছে, মাটি দিয়ে বানাইছে, ঠাস করে চড় মারে বলছে খা খা। একটা চড় মারার সাথে সাথে 2 হাত দিয়ে খাওয়া শুরু করেছে। ওই ভাংসিং এর গোষ্ঠী সব পরে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বলি ওয়াজ করলে 500 টাকা কম দিলে ডেট হবে না, এই আমার ফুটানি। বুঝতে পেরেছেন? তারপরে আবার অগ্রিম 50,000 নিয়েছি, অগ্রিম 50,000 নিয়েছি। যখন কমিটি আমি বলেছি আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না, তার কারণ যাওয়ার পথে কাশীনাথপুরে আবার 1 লাখ টাকার ওয়াজ আর একটা ধরা। খবরদার ওই নাপাক মুখে ওলিদের বিরোধিতা করো না। বাঙালি হুজুর বয়স হয়ে গেছে কিন্তু কণ্ঠ ওই রকমই আছে, মনে রাখো। তুমি বাঙালি হুজুরকে কাফের বলো, বেঈমান বলো, ওলি আল্লাহদের বিরুদ্ধে বললে আমরা সহ্য করতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আমরা ওলি মানি কি মানি না? কারা ওলি মানি হাত তোলেন, একটু মাওলাকে দেখান। এই সবে নারায়ে তাকবীর, হাত বাড়ান। আর একবার হাত তুলতে হবে। আমরা ওলি মানি কিন্তু ভণ্ড পীর মানি না। জোরে বলুন ঠিক কিনা। কিছু কিছু বক্তা ওয়াজ করে পীরেদের বিরুদ্ধে, যখন কমিটি ধরে তখন বলে যে আমরা তো খাঁটি পীরের বিরুদ্ধে বলছি না। এই সোর, এই বক্তা বেয়াদবের একটা ক্যাসেট, তোমার 4টা ক্যাসেট যদি ভণ্ড পীরের বিরুদ্ধে থাকে, একটা ক্যাসেট তো খাঁটি পীরের পক্ষে থাকা উচিত ছিল। আপনারা কি মোনাজাত শেষ করবো না আর একটু বাড়াবো? ওয়াজ কিন্তু ওলি আল্লাহদের। কেবল আমি দিনাজপুর থেকে কোন জায়গায় ঢুকলাম? রংপুর থেকে কোন জায়গায় ঢুকেছি? তাড়াশ। এই তাড়াশ থেকে আপনি আর একবার ঘুরে আসেন বগুড়া মহাস্থানগড়। কারা কারা গেছেন হাত ধরে? মহাস্থানগড় গেছেন? মহাস্থানগড়ে যখন পাহাড়ের উপরে ওনার মাজারের উপরে উঠবেন, ওই জায়গায় লেখা আছে মাহি সোয়ার সুলতান মাহমুদ ইব্রাহিম আদহাম মুলকি রহমতুল্লাহ আলাইহি। মাহি মানে মাছ। উনি মাছের পিঠে উঠে উনি আরব সাগর পাড়ি দিয়ে আমার দেশে এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আরব সাগরে যেখান থেকে উনি মাছের পিঠে উঠছিলেন, সেখানে আমি বাঙালি হুজুর 2 বার গেছি। অনেক টাকা খরচ। আপনারা দেখেন, কালকে ইন্টারনেটে সার্চ দিবেন হযরত হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, খালি বলার সাথে সাথে দেখবেন একটা মাজার ভেসে আসবে। এই মাজারটা সমুদ্রের মাঝখানে। আমি গেলাম, যাই একটা গাড়ি নিয়ে সমুদ্রের মাঝখানে। আমি কিরে ওই আমি দেখলাম আহারে সমুদ্রের পানি গিয়ে তামাম পৃথিবী ডুবাইয়ে ফেলে। এই বন্যার পানি কিন্তু সমুদ্রের থেকে আসে, আর আল্লাহর ওলি সমুদ্রের ভিতরে মাজার। আল্লাহর ওলির সাথে ওই পানি পারে না। তুমি এখানে বসে দলিলবাজি করবে, আর আমি যে দেখে আইছি 5 ফুট লাগে, ভিসা লাগে, ফ্লাইটের টিকিট করা লাগে। আমি জোহরের নামাজ পড়ে কানতেছি, ইমাম সাহেবকে বলছি ভাই আমি একটা কথা বলছি। কি বলে? বাংলাদেশ থেকে আসছি, ওনার একটু কেরামতের কথা বলেন তো, যে সমুদ্রের ভিতরে মাজার, মসজিদ, মাদ্রাসা। ইমাম সাহেব বলে, আর আমি চোখের পানি ঝরে ঝরে পড়ে। বলতেছে উনি সবসময় নৌকায় থাকতেন সমুদ্রের ভিতরে। ভাত খেতে গিয়ে আল্লাহর ওলির গলায় বেঁধে গেল। খাদেমরা পানি আনতে একটু লেট হয়ে গেছিল, শেষ পর্যন্ত গলায় ভাত বেঁধে গেল। সমুদ্রের পানির উপরে উনি একটা থাবা মারার সাথে সাথে সমস্ত মহাসাগরের পানি মিষ্টি হয়ে যায়। ইমাম সাহেব আমাকে বলতেছেন আমি চোখের পানি ফেলছি। এই আমার দেশের কিছু কাঠমোল্লা 300 টাকা বেতন, ওই জায়গায় ওই কুতকুত করা ছাড়া এর বাইরে তো যাবে না। আওয়ামী লীগ দায়ী নয়, বিএনপি দায়ী নয়, এরশাদ দায়ী নয় ইসলামের জন্য। শেখ হাসিনার ইসলাম করার টাইম নাই। উনি কি করে ক্ষমতায় থাকতে হবে এটাই তার মাথা ঘামতেছে। খালেদা জিয়া খালি বলতেছে কোন সময় শেখ হাসিনা করবে, আর ইসলাম করার টাইম কোথায়?
খালেদা জিয়া চিন্তা করছে আমি ক্ষমতায় কেমনে যাব, শেখ হাসিনা বলছে আমার ক্ষমতা কেমনে ধরে রাখবো। ইসলামটাকে ধ্বংস করলো আমার মতন এই চার মার চার মোল্লা। 3 ক্লাস পড়েছে, এখন ফতুয়া যদি কেউ চায় ফতুয়া না দিলে তোমার ইমামতি থাকবে না, আন্দাজে মন গড়া ফতুয়া মেরে দিয়েছে। কথা বলছেন, আমি দেখে আসছি, আমার বাপের টাকা খরচ করে দেখে আসছি। এইবার ভাত গলায় বেঁধে গেল, একটা থাপ্পড় মারার সাথে সাথে সমুদ্রের পানি মিষ্টি হয়ে গেল। ওই পানি দিয়ে উনি ভাত নামালেন, কিন্তু পানি আবার লবণ করতে মনে ছিল না। বড় বড় জীব জানোয়ার, সমুদ্রের সমস্ত জীব জানোয়ার মাথা বের করে জোড়হাত করে বলে হুজুর আপনি আল্লাহর ওলি, মহাসমুদ্রের পানিকে আপনি মিষ্টি বানাইয়া দিয়ে আপনার তো ভাত নামালেন, কিন্তু আমরা তো মিষ্টি পানিতে বাস করতে পারবো না। আর একটা থাবা মারার পরে সমস্ত মহাসাগরের পানি আবার পুনরায় লবণ হয়ে যায়। আল্লাহ রসুল মহাস্থান বলে যিনি আছেন, আল্লাহ রসুল বলেন ইব্রাহিম দিনের দাওয়াত দিতে ওই দেশে চলে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে যাব, আরব সাগর কেমনে পাড়ি দেব? আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে বলে ইব্রাহিম কবে যাবা, কখন যাবার দিন তারিখ ঠিক এখনো হয় নাই, গিয়ে দেখো মহাসাগরের বালুচরে বড় বড় জীব জানোয়ার তোমাকে পিঠে করে পার করে দেওয়ার জন্য অপেক্ষা করে। তাই তো লেখা মহাস্থান বলে মাহিসুয়ার মাছের পিঠে উঠে উনি আসলেন। ওই জাহেল বাদশার নাম ছিল পরশুরাম। কি নাম? পরশুরামের বোর নাম ছিল শিলা দেবী। শিলা দেবীর পুকুরে শিলা দেবী গোসল করত। ওই জায়গায় কাউকে গোসল করতে দেওয়া হতো না, পানি না পাক হয়ে যাবে। পানি না পাক। ইব্রাহিম আদহাম বলছেন শিলা দেবীর পুকুরে ওযু বানালেন। সঙ্গে সঙ্গে পুলিশরা বলল, পরশুরামকে বলল পানি তো নাপাক হয়ে গেছে। বলে কেমনে? বলে পানি নাপাক হয়ে গেছে, মুসলমান ফকির ওযু বানাইছে। বলে হটাও করে দাও। হটাও করে দেওয়ার সময় ইব্রাহিম আদহাম কি বলে, কি বলছে জানেন? শুধু আমাকে সেজদা দেওয়ার জায়গা না, ভিক্ষা দাও। ওলি আল্লাহদের তরোয়ার হলো নামাজ আর তাসবিহ আর জায়নামাজ। মুক্তিযোদ্ধাদের অত্যাধুনিক অস্ত্র সাহাবীদের তীর তলোয়ার, আর ওলি আল্লাহদের তীর অস্ত্র হলো তাসবিহ জায়নামাজ। চলে বলেন ঠিক কি? শুধু আমাকে না সেজদা দেওয়ার জায়গা না, ভিক্ষা দাও। যারা মহাস্থান গলে গেছেন, কিছু কিছু হ্রদ দেখে আসছেন, কলা বেঁচে আসছেন, মসজিদের ইমাম যে জায়গায় দাঁড়ায় তার সাইডে একটা এতখানি জায়গা বান্ধানো আছে, এই জায়গায় তিনি নামাজ আদায় করেছে। তার কারণ যত বড় রাষ্ট্রপতি হও নামাজ ছাড়া হয় না, যত বড় গলাবাজি বক্তা হও না কেন, বক্তার জীবনে যদি নামাজ না থাকে, আজ হোক কাল হোক, ওই বক্তা, ওই নেতা, ওই পীর, ওই মানুষটা ধ্বংস হবে, কোনদিন উন্নতি করতে পারবে না। এটাই হলো মুসলমানের পুঁজি, হলো নামাজ। ওইখানে আর আমি দেরি করি না, রাজশাহীতে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, শাহ মখদুম আপনারা গেছেন না? গেছেন না? ওই জায়গাতে নরবলি দেওয়া হতো। ওই বিয়াদব বাদশাহ পুরুষ জবাই করে করে ওদের প্রতিমাদের সামনে রক্ত না দিলে পূজা হতো না। সেই মেশিনটা কিন্তু আমার স্বচক্ষে দেখেছি, এখনো শাহ মখদুমের মাজারে রক্ষিত অবস্থায় আছে। কিভাবে জবাই করত? মুসলমানের দুটো ছেলে, একটা ছেলে জবাই হয়ে গেছে, মঙ্গলবারে ওই বেঈমান রাজা বলছে তোমার আরেকটা ছেলে হাজির করো। আগামীকাল বেলা 10টার সময় ছেলে হাজির হবে। বাবার কত ব্যথা, নিশি রাত্রিতে সেজদায় পড়ে কাঁদতেছে মাওলার কাছে। কার কাছে কাঁদতেছে? সাহায্য করবেন কে? ছেলেকে রক্ষা করবেন কে? বেঈমানকে হটাও করবেন কে? শাহ মখদুমকে জয় করবেন কে? চিৎকার করে করে কখনো তোমার যদি ভুলি, এই যুবকরা নিশিরাত্রে বাংলায় কান্দ, তা আল্লাহ খুশি। কখনো তোমার যদি ভুলি, হৃদয়ে আলো জ্বলে মাবুদ নিও কোলে তুলি,
ঠাঁই দিও প্রিয়তম ওগো দয়াবান তুমি মেহেরবান তুমি মেহেরবান। মাবুদ তোমার নাম যে রহমান, তোমার নাম যে রহিম। আমার মাত্র দুইটা ছেলে ওই জাহেল বাদশাহটা জবাই করে ওদের পূজায় রক্ত দিয়েছে। আগামীকাল বেলা 10টার সময় আমার আরেকটা ছেলেকে নিয়ে যেতে বলছে। তুমি কি এই বেঈমান রাজার সাথে কি দুর্বল হয়ে গেল নাকি? তুমি খোদার ক্ষমতা কি ধ্বংস হয়ে গেল নাকি? আবেগে বিবেকে কানতে কানতে ঘুমিয়ে আছে। পিরানে পীর দস্তগীর মাহবুবের সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী স্বপ্নের মধ্যে বলছে, বেটারে কান্নাকাটি করিস না রে, আমি আব্দুল কাদের জিলানী বলছি আগামীকাল আমার বড় ছেলের ছেলে শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি যাবে, তোর ছেলে জবাই হবে না, টাইম বেলা 10টা। ওলি আল্লাহদের স্বপ্ন মিথ্যা হয় নাকি? নবীজির স্বপ্ন মিথ্যা হয় নাকি? স্বপ্ন দেখে 100% বিশ্বাস করে বলছে, বেটারে আজকে জবাই হবি না, বাগদাদ থেকে আল্লাহর ওলি আসতেছে। 8টা 8:30 কোনো খবর নাই। নদীর কিনারে গিয়ে 9টা 9:30 চিৎকার করে কান্দে, আল্লাহ কার আসরের তলে আশ্রয়, কার কোন গাছ তলায় আমরা গিয়ে ছায়া পাবো? আব্দুল কাদের জিলানী স্বপ্নে দেখাইলো, তারপরে 9:30 বেজে গেল, কোনো খবর নাই। ওলি আল্লাহদের টাইম আর আমাদের টাইম একই রকম নাকি? আমাকে তো আমার কাকা বলেছে 10:30টায় দিব কাকা। কানেকশনে যদি আরো 8 ঘন্টা লাগতো, শহীদুলের আপনাদের দেশের শহীদুল ফুলাওয়ারি মাদ্রাসার এত ভালো বক্তা, আমার পছন্দনীয় বক্তা। তারপরে এই যে আনোয়ার আমার পছন্দনীয় বক্তা। বক্তার ভিতরে দলাদলি থাকে, কিন্তু আমাদের ভিতরে কোনো দলাদলি না। কালেকশনের স্বার্থে যদি আর 1 ঘন্টা কাটতো তাও আমি রাজি ছিলাম না, করার লোক নাই। কাকা আমাকে ফোন করেছে 11:30টায় আসেন, আমি তাই আসছি। বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, ভালো করে শোনো, আমাদের টাইম আর ওলি আল্লাহদের টাইম এক টাইম নয়। ওলি আল্লাহদের যত মিনিট যত সেকেন্ড সেটাই হবে সঠিক। 9:30 10:15 বলছে, আব্বা জাহেল রাজার সাথে আল্লাহ পাইল না, বড় পীর সাহেবও পাইল না, চল যায় 2 বাপ বেটা জবাই হওয়ার থেকে নদীতে ডুবে মরি। তো যখন 10টা বলেছে আর একটু দেখি, ঘড়িতে 10টার কাঁটা, কুমিরের পিঠে উঠে, মাথায় পাগড়ি, হাতে তসবিহ, আসতেছে খবরদার লাভ দিও না। আমার দাদা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর টাইম একরের টাইম। কিসে হাজির হলেন? যদি শাহ মখদুমের মাজারে যান, জিজ্ঞাসা করবেন বাঙালি হুজুর মাই বাড়িয়া গোরস্থানে বলেছিল কুমিরের কবরটা কোন জায়গায়, ভিতরে ঢুকতে বাম পাশে। কুমিরের পিঠে উঠে তিনি দিনের দাওয়াত দিয়ে ইসলাম জান্দা করলেন। আর কিছু কিছু বেঈমান বলে পীরেরা কি করেছে? তুমি কি করেছো? তুমি তো খালি মাল কামাইছো। বাড়িতে ব্রয়লার মুরগি ঠিকই খাওয়ার, যখন কমিটি ফোন করে কি খাবেন বলে, ছোট ছোট নদীর কিছু মাছ দিয়ে না, এটা দেশি মুরগি রাইখেন, 1 গিলাস দুধ রাইখেন। এই তো তুমি, আর তুমি পীরেদের বিরোধিতা করো। চলে যাও বাগেরহাটে খান জাহান আলী। আচ্ছা, খান জাহান আলীতে কেউ গিয়েছেন? মার এখনো দিঘির সামনে কালা পাহাড় ধলা পাহাড় বললে ডাক দিলে চলে আসে। একটা মারা গেছে, একটা আসে। আমি নিজে ওই কুমিরের গায়ে হাত বুলাইছি, আমি নিজে। কুমির 850 বছর আগে উনি মারা গেছেন, এখনো কুমির আসে কি আসে না? জরবান আসে না? আচ্ছা, আপনারা যারা গিয়েছেন কুমির না দেখলে ওই কথা কি শুনেন না যে কুমির আসে? আমি যে দেখছি, আমি যে ওখানে ছিলাম বেশ কিছু, তাহলে 850 বছর আগে খান জাহান আলী চলে গেছে, কুমির চলে আসতেছে। আর আমি আন্তর্জাতিক বক্তা, স্বামী স্ত্রী শুয়ে আছে, বালিশের ফাঁকে একটা বড় টিকটিকি পড়েছে। আমার বউ কয় পানি আনো, টিকটিকি। বরফের পানি মাথায় দাও, আমি টিকটিকি।
আমার ঘাড়ের উপরে বরফ চাইতে ধরো, টিকটিকি। আমার বউ কয়ে কোন যাইতে স্বামী, আমি মরি আর ও কয় টিকটিকি। আমি বউরে 850 বছর হয়ে গেছে, এখনো ভক্তের ডাকে কুমির দেখা দেয়, আর আন্তর্জাতিক বক্তার বউ টিকটিকি দেখে মরে। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আজকে অনেক কথাই তো হবে, কিন্তু টাইম যে বেশি হয়ে গেছে। বলেন কেবল ধরেন বাগেরহাটে খানজাহান আলী, খানজাহান আলী কিভাবে মৃত্যুবরণ করলো সেটা বলবো। তারপরে আরো ওই মোহসেন আউলিয়া, আর কত বলতে গেলে হবে না। অল বাংলাদেশ ঘুরতে গেলে কিন্তু টাইমে কোলাবে না। পাগল ও সিলেটে 360 আউলিয়ার ইতিহাস আমার এই সৈকনি কলবের ভিতরে যা আছে তাই শুনতেই তো 3-4 দিন লাগবে। তখন আমি তো জীবনে এইগুলো গেছি, রিসার্চ করছি। এবার 10 দিন আমি সিলেটে থাকি আসলাম, 10 দিন শুধু মোরারবন হযরত নাসিরউদ্দিন সিপাহসালার। আপনারা গেলে দেখবেন পূব পশ্চিম কবর, উত্তর দক্ষিণ কবর না, পূব পশ্চিম। উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার আগে বলছিলেন আমার কবরটা একটু পূব পশ্চিম করে দিও, উত্তর দক্ষিণ করে দিলে বাবা শাহজালাল। নাসিরউদ্দিন সিপাহসালার কে ছিলেন? আমাদের দেশে যেমন সেনাবাহিনীর হেড হলো আব্দুল আজিজ, একসময় ছিল এরশাদ, তো উনি হলো 360 জন আউলিয়ার যে মানে সেনাবাহিনীর চিফ ছিলেন নাসিরউদ্দিন সিপাহসালার। সেনাপতি, প্রধান সেনাপতি ছিলেন। তো উনি বললেন যে আমার মরণ হলে তোমরা খবরদার পূব পশ্চিম করে দিও। তো কেউ শুনে নাই, না শোনার পরে উত্তর দক্ষিণ করে দিয়েছে, কবর দেওয়া হয়ে গেছে। 4 করে কবর ফেরত গেছে। আমি জিয়ারত করে আসলাম, ছবি তুলে নিয়ে আসছি। এটা ওলি আল্লাহর দেশ, জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমি খানজাহান আলীর মৃত্যুটা কেমন হলো? আর আনোয়ারা থানায় পাথর ভেঙ্গে নিয়ে হযরত মোহসেন আউলিয়া চলে আসতেছে। আচ্ছা, ইটের খোয়া কি পানিতে ডুবে না ভাসে? একটা সুই পানিতে ডুবে না ভাসে? চশমাটা ডুবে না ভাসে? আর উনি যে বিশাল পাহাড় ভেঙ্গে নিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে আসতেছে, আর নবীজি বলতেছে মোহসেন আউলিয়া যে জায়গায় যাই পাথর আর যাবে না সেই জায়গায় খানকা করবা। বাংলার ইতিহাস বিকৃতি করার চেষ্টা করবেন না, আপনি ওদের বরদোয়াতে ধ্বংস হয়ে যাবেন। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ, খানজাহান আলীর কথায় আসি। খানজাহান আলীর কথাই এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। খানজাহান আলীর মরণটা কিভাবে হচ্ছে, তারপরে আমি মোহসেন আউলিয়া চলে যাব, তারপরে গোটা কয়েক অলি আল্লাহর কথা বলবো। তার কারণ এটা খুব ব্যথা লাগছে। আমি যে আওয়ামী লীগ অফিসের সামনে আমার আমি গাড়ির থেকে নামিয়ে নিয়ে বলছে পীরেরা কি করলো, পীরেরা যা করেছে তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে মন্দিরকে মসজিদ বানাইছে, সেই মসজিদে ইমামতি করতেছিস। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের দান বাক্সের টাকা দিয়ে ইমাম সাহেব বেতন নেয়, আবার কয় মাজারে টাকা দেওয়া হারাম। আমি নেওয়া হারাম না? শুনবেন নাকি? জোরে বলেন শুনবেন নাকি? যদি শুনতে হয় আমি তো অবশ্যই বলবো, তার কারণ আমি তো প্রধান বক্তা, আমার তো কোনো টাইম টেবল বান্দা নাই। আমি যত বেলা ওয়াজ করতে পারি আর আপনারা যত বেলা শুনতে পারেন। আপনাদের কবরস্থানটা কোন দিকে? এই কবরে এমনও বাবা শুয়ে আছেন, আপনার বাবা রিক্সা চালাতেন, এমন বাবা কি নাই? রিক্সা চালাতেন, রিক্সা চালাইতে চালাইতে বাবা শরীরে জ্বর এসে গেল, 7 দিন পর্যন্ত বাবা বিছানা থেকে উঠতে পারে না। এমন সময় ছেলে গিয়ে বলতেছে মা, ওগো আব্বা আমার পরীক্ষার টাকা জমা দিতে হবে, লাস্ট তারিখ আর 2 দিন আছে। মা ডাক দিয়ে বলে স্বামী গো, বিয়ের সময় যে আপনি কানের দুলটা দিয়েছিলেন এটা বিক্রি করে আমার সোনার টুকরা ছেলের পরীক্ষার ফিটা দিয়ে দিই। আপনার আব্বা বলেছেন স্ত্রী রে খবরদার খবরদার, আমার শখের কানের দুলটা তুমি শেষ করো না, টাকার ব্যবস্থা হবে। মা বলেছেন স্বামী গো, তুমি বিছানা থেকে উঠতে পারো না, টাকার ব্যবস্থা কেমনে হবে? বাবা বলতেছে বলে হবে। সকালবেলায় মার কাছে বলল
একটু বাজারে চা খেয়ে আসি। জ্বর গায়ে কাঁপুনি শরীরে জ্বর নিয়ে তোমার বাবা মাধপুর টোয়াটাই কোলা বনগ্রাম সিনে খরা রিক্সা চালায়, স্ত্রীকে বুঝতে দেয় নাই বলে এই নাও টাকা। এমন বাবা এই গোরস্থানে শোয়া আছে কি না? জোরে বলেন আছে? আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন আপনার বাবা আপনার কাছে কি চাই? গোরস্থানের পাল দিয়ে কত আল্লাহওয়ালা লোক যায়, তখন আপনার বাবা ডাক দেয় চিৎকার করে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সেই বাবার মাহফিল চলতে কেমনে চলে গেলেন? আপনার বিবেকটা কেমন? বৎসরে তো একবারই গোরস্থানে আপনার বাবার কাছে বসবেন, আপনি হাত কানে তুলবেন, আপনার বাবা শান্তি পাবে। একটু খালি ঘন ঘন ঘড়ি দেখেন আর একটু কালেকশন, যেই বক্তা হাত দেয় উঠে দৌড় মারেন। কয় টাকাই বা আপনার বাবার জন্য দিয়েছেন? আপনার বাবা যে পরিমাণ টাকা খরচ করে আপনাকে প্রতিষ্ঠিত করে গেছে, তার শিখি কি বাবাকে দিয়েছেন নাকি? কি দেন আমি জানি না। জুম্মার দিনে দান বাক্স যায় না? দান বাক্সের ভিতরে আমার জীবনে তো কোনদিন 1000 টাকার নোট দেখি, আপনারা দেখছেন কিনা জানি না। ওর মধ্যে দেখবেন খালি পড়ে। কয় টাকার নোট পড়ে? 5 টাকার কয়েন পড়ে। আর যদি 2 টাকা 3 টাকা ছিঁড়া অসল, সেটা নিয়ে যাই মসজিদের দান বাক্সের মধ্যে আস্তে করে দিয়ে দেয়। ও আল্লাহর ঘর ঠিকই চালাই নেবে। আর তোমার বাপ তোমার জন্য কি করেছে? মা যেদিন তুমি মার পেটের থেকে আসলা, কত ব্লাড তোমার মার শরীর থেকে বের হয়েছে, এই বিবেক কি তোমার আছে? তুমি যে ভালোবাসা দিবস করে বেড়াও, একটা নারীর প্রেমে সারা রাত কাটাইতে পারো, ও নারী একটা পুরুষের প্রেমে সারা রাত কাটাইতে পারো। আর এই গোরস্থানে বৎসরে একবার জালসা, তোমার মার কাছে বাবার কাছে তোমার মন টেকে না। তার কারণ শয়তান তোমাকে সবসময় তোলপাড় করে রেখেছে। তা না হলে এই মাই বাড়ি গোরস্থানে হাজার হাজার লোক তারা গেল কোথায়? কয় টাকা দিবা যে ভয়ে চলে গেলাম? তোমাকে টাকা দিতেই যে হবে এমন তো কোনো কথা নয়। মুখের চামড়া ছিঁড়ে যদি তোমার মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা আর বাবা গোরস্থানে শোয়া। আচ্ছা, আপনাদের কি হজ করতে মনে চায় না? মনে চায় না? যারা হজ করেছেন, হাজী সাহেব আছেন এখানে, হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, যখন কাবা শরীফ থেকে মদিনার দিকে রওনা দেয়, তখন আর সবুজ গম্বুজের উপরে চোখ পড়লে আর কান্না লাগে না, এমনিতেই কান্নাই ভেঙে যায়। এমনি কান্না আসে। কত শখ মানুষের মদিনায় যাব, মক্কায় যাব। এইভাবে এক হাজী ভাই মক্কা মদিনায় গেছে, কিন্তু মদিনায় মন টিকে না, মক্কায় মন টিকে না। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, কাবা শরীফ জিয়ারত করতে মনে চায় না। ওই হাজীর মনটা চাই খালি বাজারের দিকে যায়, কোন সময় মনটা মদিনায়। হাজী চিন্তা করছে, কি ব্যাপার, আমি এত শখ কাবা জিয়ারত করবো, কিন্তু কাবার পাশেই যেতে ইচ্ছা করতেছে না। এত শখ মদিনায় যাব, কিন্তু মদিনায় যেতে ইচ্ছা করছে না। এর ব্যাপারটা কি? এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করে, আল্লাহর ওলি, আমার জীবনের বড় খায়েশ। বলে, কি খায়েশ? বলে, কাবা জিয়ারত করবো, মদিনা জিয়ারত করবো, কিন্তু হাজী গো এত কষ্ট করে আসলাম, নবীজির গম্বুজের দিকে তাকাইতে মনে চায় না, কাবার পাশে যাইতে মনে চায় না, মনটা কেন জানি তোলপাড় করতেছে। হাজী সাহেব আল্লাহর ওলি বলতেছে, শিগগিরই বাড়ি চলে যাও, তোমার হজ হবে না। তার কারণ তোমার মার সাথে আর বাবার সাথে সম্পর্ক ভালো না। বুঝছেন সবগুলা আপনি কি করে বুঝলেন? বলে, যার মার সাথে বাবার সাথে সম্পর্ক খারাপ, তার নামাজে মন টিকবে না, কাবায় মন টিকবে না, মদিনায় মন টিকবে না। তা না হলে যদি মা বাবার সাথে ভালো সম্পর্ক থাকতো, ছেলেগুলো এখান থেকে উঠে যেতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? যাই হোক, কে গেছে না গেছে এটা তার ব্যাপার, তার আল্লাহর ব্যাপার। আমরা চোখের পানি দিয়ে এই বাৎসরিক মাহফিল আমরা শেষ করতে চাই। রাজি আছেন? চোখের পানি একটু ফেলান, দেখবেন এই চোখের পানি আপনার মা বাপ জান্নাতুল ফেরদাউস পাবেন। বন্ধুগণ, আমার ওয়াজটা আছে কোন জায়গায়? যখন কোথায় আছে? খানজাহান আলী। খানজাহান আলীর কাহিনী বলার পরে আমি আনোয়ারায় চলে যাব। এর ফাঁকে বাবাজি কোন দরদি আসো দেখা যায়,
আমি কিন্তু কালেকশন ঘন্টার পর ঘন্টা করি না, আমি ঘড়ি ধরে মাত্র 15 মিনিট কালেকশন করি। ঘড়ি আমার সামনে আছে। আর আমার আজিমউদ্দিন খান নাকি সভাপতি 2000 টাকা আল্লাহ কবুল করো। হুজুরের চাপা চাচা ভাই আল্লাহ তুমি রুজি রোজগার বাড়িয়ে দিও। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে। আব্দুল মান্নান মাই বাড়িয়া 1000, মোহাম্মদ হায়দার আলী মাদপুর 500, রিজিয়া খাতুন 200। এই মোট টাকা আল্লাহ কবুল করে করে বলেন আমিন। রফিক ভান্ডারী কি মেম্বার 500 মেম্বার অসুস্থ 1000 টাকা। রফিক ভান্ডারী 1000। সব থেকে হলো গোসল টাকা। গোরস্থানে যখন লাশ দাফন করি আমরা মাটি দিই, তখন একটু একটু পানি খুঁজি সবাই। তারপরে অনেক হাজার হাজার লোক এসে গোসল করবে। এটা হলো সদকা জারিয়া, সব থেকে উৎকৃষ্ট সদকা জারিয়া। সাবমার্সিবল টিউবওয়েল বসানোর কথা ছিল, সরকারিভাবে হয় নাই। তার দাম হলো 15,000 টাকা, 7,500 টাকা আরশাদ ভাই দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরশাদ ভান্ডারী, আরশাদ ভান্ডারী। একটু দোয়া করা লাগে না? ওর মা যেখানে শোয়া আছে, সবারই তো মা। মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই। এই মহিলা প্যান্ডেলে এই টাকার এই সিমেন্ট মোট মা বোনেরা সিমেন্ট দিছে 60 বস্তা। খুশি না বেজার? খুশি। মেয়েরা ফার্স্ট হয়ে যাক, আপনারা কি চান? আপনারা দিয়েছেন অর্ধেক, আমরা দিয়েছে ডবল। শিগগিরই আপনারা 60 করেন। তার কারণ কোরআনে আছে লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একেবারে আল্লাহ তাআলা নিজের জবান দিয়ে বলছে, তুমি স্ত্রীর পোশাক, স্ত্রী তোমার পোশাক, সমান অধিকার দিয়েছেন আল্লাহ তাআলা। মা বোনেদের জন্য একটু দোয়া করা উচিত। 7,900 না 79,000 76 টাকা, 79,046 টাকা, 79,046 টাকা। সবাই বলেন মারহাবা। একটু মেয়েদের জন্য দোয়া করি। বাস্তু সরকার 2 বস্তা সিমেন্ট, বাস্তু সরকার 2, আর আমার মা 1 বস্তা সিমেন্ট দিচ্ছে। আব্দুল্লাহর মা 1 বস্তা। তাহলে ওদিক আছে 30 আর 3 কত হয়? 33। আরে বাবা, মেয়েদের না হয় 60, তো 33, 60 না হয় তো 40 তো হোক। আর 60 বস্তা দিলে 40 হবে। কে আছেন একটু শরীক হয়ে যাবে। 33 বস্তা 2 বস্তা আমি দিলাম আমাদের পরিবারের। আব্দুল্লাহ সমস্ত পরিবারের পক্ষ থেকে 2 বস্তা দিল। তাহলে আব্দুল্লাহ 2 বস্তা দিয়ে, ওর মারটা দিয়ে হয়েছে 33, আর আব্দুল্লাহ 2 বস্তা দিয়ে হলো 35, আর 5 বস্তা দিলে 40। তাহলে তো কেমন হয়ে গেল? মেয়েরা 60। তা আমরা তো আস্তে আস্তে মানে পারছি না, সব দিক দিয়ে তারা উপরে উঠে যাচ্ছে। মারহাবা বলেন, আরো উঠুন, ইমামতিরা যেন নিয়ে না নেয় আর কি। তো নূর মোহাম্মদের ছোট ভাইয়ের স্ত্রী শামীমের মা মাই বাড়িয়া নগদ 5,000 টাকা, লিল্লাহে তাকবীর। আর 5 বস্তা নিয়ে মেয়েদের 60 হলো, আর আমাদের 5 বস্তা হলে 40 হবে। 40 আর 60 100 হবে। আর একটা লোক হাত বাড়ানোর 5টা বস্তাই তো দেখি তো কে আছে। বস্তা অলরেডি হয়ে গেছে। কত হয়েছে? 5 2 7 বস্তা অলরেডি হয়ে গেছে। হোসেন ভাই 5 বস্তা। এটা হোসেন ভাই, এই যে আমার হোসেন আলী ভাই, হোসেন আলী খা 5 বস্তা, নারায়ে তাকবীর। আর ওই যে তসলিম কাকা 2 বস্তা। তসলিম কাকা 2। হ্যাঁ, মারহাবা। এই লোকটা যদি খালি হজরে আসওয়াদে সুমা দেয়, ও পাকা ওলি হয়ে খবর। নারায়ে তাকবীর। তাহলে কত হলো? তো সমস্যা লজ্জাও করতেছে। আচ্ছা, 42 যখন হলোই, আর কয়টা দরকার? 50 করতে 8টা। এবার 2টা করে হাত বাড়ান তো দেখি ইনশাআল্লাহ। 2টা করে সর্বপ্রথম হাত কার উঠবে? এই মেরাজের চাঁদের নিচে জান্নাতের বাগানের ভিতরে কার হাতখানা উঠবে? মাত্র 2 বস্তা করে হাত বাড়ান। নাম কি? রফিক, রফিক সর্দার 2 বস্তা। কি নাম?
মহরম ভান্ডারি 2 বস্তা। আরেকটা কি? আমার মা 1 বস্তা সিমেন্ট, আমার বোন আরেক বস্তা সিমেন্ট। আবার আব্দুল্লাহর মার বোন 2, 4 দুগুণে 8 হলো। নারায়ে তাকবীর। বলার সাথে সাথে 50 এবার তুমি কও 40 50 মারহাবা। ও 8টা তোমার নামে। 8 বস্তা ছিল, ওই যে 8টা হয়ে গেল, তাহলে 50টা হয়ে গেল। হুজুর মাসু মেম্বার 4 ডোর মেয়ের নামে আর 4 ডোর ভাইয়ের নামে 8টা। নারায়ে তাকবীর। 500 মেম্বার 8 বস্তা, 50 আর 8 কত হয়? কত হয়ে গেছে? 8 আর না। আচ্ছা তুই বলতো আর কয়টা দিলে 60 হয়? দেখি তো 2টা দেওয়ার কেউ আছে নাকি? ওই দেখে একবারে এইভাবে হাত বাড়াইছে আল্লাহ বলি। নারায়ে তাকবীর। নাম কি? হাজী দুলাল। ভাগ্য ভালো, আমার মনের মধ্যে মানে হজের জন্য দোয়া করতে গেছিলাম, তো দোয়া করতে যখন গেছিলাম দোয়াকে আর ফেরত হয় নাকি? আল্লাহ যেন আবার বেটা বেটিকে হজ করায়, সবাই বলে না বাস 60টা। তাহলে আর ভিডিও 62 হয়। আপনি দিলে না, এই যে মাইবাড়িয়া মালিক ওই মেম্বারের দ্বারা একটু 1000 টাকা 2 বস্তা সিমেন্ট মেম্বারে দাঁড়াবে। নারায়ে তাকবীর। মাই বাড়ি আর কি? মালিক আব্দুল মালিক 1000 টাকা 2 বস্তা সিমেন্ট। এই মেম্বার আল্লাহ তুমি কবুল করো, নতুন ঝামেলা করে ফেললো। 60 আর 2 62 হলো। আর ডিস্টার্ব করি না, প্রত্যেকটা জিনিসেরই একটা সীমা আছে বাবাজি। আর 3টা বস্তা হলে 62 নয় 65 নিয়ে হাত বাড়াইতে চাই। কত জনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা। সব থেকে বড় ব্যথা মা আর বাবা। এইটা 100টা নোটে আর মাত্র হুজুর আক্তার মামা 2 বস্তা সিমেন্ট। আক্তার মামা 2 বস্তা। নারায়ে তাকবীর। এবার কত হলো? আরশেদ ভাইয়ের 7,500 টাকার থেকে কিন্তু দেখছেন বরকত বাইর হয়ে গেল। কত হইলো? তাহলে কত হলো? কত বস্তা হলো আলী? কত? মুজাফফর 2 বস্তা। কত হলো? কত হয়েছে? 66। 66 যদি হয় আর 4 বস্তা দিলে মেয়েরার পারল। মেয়েরা দিয়েছে 60, আমরা দিয়েছি 66, আর 4 বস্তা দিলে মনি ড্রাইভার 2 বস্তা। মনি ড্রাইভার 2 বস্তা। এই গুনিস কত হলো? হ্যাঁ 68। আর 2টা হলে মেয়েরা আবার এটা মুমতাজ 2 বস্তা। নারায়ে তাকবীর। কত হলো? 70। তাহলে মেয়েদের থেকে আমরা 10 বস্তা বেশি। আবার দাঁড়ান একটু অপেক্ষা করি, মেয়েরা আবার রাগ করি বলতেও পারে যে দাঁড়া আমরা আবার 10 বস্তা পাঠাবো, এমনও তো হতেও পারে। হুজুর আমার ভগ্নিপতি আজমত আলী 1000 টাকা বাকিতে লেখা দিচ্ছে, উনি চাকরি করে তুমি পরে দিয়ে দিবে। আব্দুল্লাহর ভগ্নিপতি আজমত আলী 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন মারহাবা। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, মেম্বারের ভাগ্নে ওরে মানুষ হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। ওর ও ভ্যান মেকার রবিউল লেখা 4 বস্তা সিমেন্ট। ভ্যান মেকার রবিউল 4 বস্তা। 4 আর 2 6 আর হাতে আছে 70। কত হয়? মেয়েরা আরো 5 বস্তা দিচ্ছে। মেয়েরা আরো 5 বস্তা। মেয়েরা আবার দেখেন না। আচ্ছা ঠিক আছে, মেয়েদের হলো 65 আর আমাদের হলো কত? কত? 74। 74। মেয়েদের হলো 65। মেয়েরা আবার কি যে হ্যাঁ, জালাল খান মা 3 বস্তা। এই মেয়েদের 65 আর 3 কত হয়? 68। আর পুরুষের কত? কত? 72। শিগগিরই পুরুষ ভাইরা আর 3 বস্তা দিয়ে দেন, ওরা যেন আমাদের না ধরতে পারে।
রবিউল 4 দোকানদার চা বিক্রি করে 1000 টাকা দেয় একদিন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কয়েকদিন আগে বাবাজি মসজিদে একটু ওয়াজ করতে গিয়ে হাসিয়ে দিয়েছিলাম। ইমাম সাহেব কাদের কাছে যায় বলছে, হুজুর 14 দিন আইসেন না। আপনার ছোট ভাই কি নাম? মকুল। 500 টাকা জোরে করাবেন। 3 বস্তা দিলে 75 হবে। রতন 2 বস্তা। রতন 2 বস্তা 72 আর 2 কত হবে? আমি 1000 টাকা বাহি আর 100 টাকা 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। কি নাম? আব্দুল রাজ্জাকে সবার এই মানে গোরস্থানের খাদেম। জোরে বলেন আমি। তাহলে সিমেন্ট কটা হয়েছে? সিমেন্ট তো না দাঁড়ান, 72 আর 2 74 74 হয়েছে। আর একটা বাস। নাম কি? লতি আব্দুল লতিফ। একটা 75 হলো। আর মেয়েদের কয়টা হয়েছে? 68। কয়টা হয়েছে? 68। আর আমাদের কত হলো? 75। ওই মেয়েদের থেকে আজীবন মেয়েরা যতই বলুক বোঝেন না। হ্যাঁ, নারায়ে তাকবীর। আবার মেয়েদের প্যান্ডেলের জেলেন মাদপুর 1 বস্তা। আমাদের পুরুষের ভিতরে ঢুকা নেই সিমেন্টটা, তাহলে কত হয়? 76। সবেদ উত্তর সোনাবাড়িয়া 1 বস্তা 77 হলো। 80 তোলায় শের হলে 40 সের মন। আমার গ্রাম দেবী। এই দেখেন তো ভাই, হ্যালো। আর 3 বস্তা দাঁড়া আর সে দায়ের সাথে কথা হচ্ছে কার থেকে সিমেন্ট টিমেন্ট নাকি? হ্যাঁ, দিন আর 2 বস্তা, 6 বস্তা, 2 বস্তা। আর 3 বস্তা দরকার আমার। 3 বস্তার দরকার, বুঝলি? 3 বস্তা দিল আর 3 বস্তা লাগে। দেলোয়ার ছেলে, বাপ বেটার সাথে টেলিফোনে কথা হলো। ছেলে বলছে, আব্বা আমার দাদির নামে 3 বস্তা দিয়ে দিলাম। 80 বস্তা হয়ে গেল। জোরে কন্যার হওয়া। এবার কত লোক দান করলো, তাদের একটু দোয়া দরকার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? একটু হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। ছোট্ট কালে মা বাপ যার মরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। পুরুষের 80 বস্তা, মেয়েদের 68 বস্তা। এই সিমেন্ট কবুল করো। মেয়েদের নাকের গহনা খুলে দিয়েছে, কবুল করো। যেসব বিধবা স্বামী কবরে আছে তাদের জান্নাত দাও। বিধবা মা বোনেদের সম্মানের সাথে ইমানের সাথে কবরে নিও। জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। আয় আল্লাহ, আব্দুল্লাহর ফ্যামিলির থেকে মা দিল, বোন দিল, ভাই দিল, ওই ফ্যামিলিকে তুমি হেফাজত করো আল্লাহ। রোগ উঠাই নিও আল্লাহ। অজুর পানির ব্যবস্থা করবেন। 15,000 টাকা লাগবে। তার ভিতরে আল্লাহ অর্ধেক টাকা আরশেদ ভাই দিয়ে দিয়েছে। আমি গুনাহগার। আরশেদ মাঝ ভান্ডারে গেছে, আল্লাহর ওলির দরবারে জিয়ারত করেছে আমার সাথে। আরশেদের বাবাকে যেদিন কবরে নিবা ইমানের সাথে, আরশেদের মাকে তুমি জান্নাত দিও। আয় আল্লাহ, এই হাতে আমি 9 বার কাবা জিয়ারত করাইছো, 30 বার আজমির শরীফ জিয়ারত করাইছো। আরশেদ ভান্ডারের কয় ভাই বোনকে একবার হজে পাঠাও। ছেলে সন্তানকে আল্লাহ নামাজের প্রতি নিশা বানিয়ে দাও। তার ছেলে দিল আর 3 বস্তা দিল। আয় আল্লাহ, ওই ফ্যামিলিকে তুমি কবুল করো। এইখানে মা বোনেরা সিমেন্ট 60 বস্তা থেকে 68 বস্তা নগদ ক্যাশ 79,076 টাকা আল্লাহ কবুল করো। রুজি রোজগার বাড়িয়ে দাও। নূর মোহাম্মদের ছোট ভাইয়ের স্ত্রী
শামীমের মা 5,000 টাকা দিয়েছে। কয়জনের নাম করব আল্লাহ? বক্তার বলতে ভুল হতে পারে, তোমার তো ভুল হয় না। আমার মা বোনেদের সংসার সুখের বানাও, যারা অসুখ ভালো করে দাও। আর যদি এমন কোন মেয়ে টাকা দান করে থাকে, দীর্ঘদিন বিয়ে করেছে, বাচ্চা হয় না, ওই মার কোলে তুমি একটা বাচ্চা দিও। ওদের শাড়ির আসল জীবনে টাকার অভাব দিও না। আজকে যারা দান করলো বা করে নাই, সবার জন্য দরখাস্ত, ওই হাত খানা জীবনে কোনো মুনাফিকের কাছে টাকার অভাবে নিসু বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। শাহেদা খাতুন 1 বস্তা, মেহেদি 2 বস্তা। আল্লাহ কবুল করে নাও। লুৎফর উত্তর সোলাবাড়িয়া 1 বস্তা, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। গোরস্থানের সভাপতি হয় না নাকি? সভাপতি কিছু দিবে না? মারহাবা দিয়েছে। গোরস্থানের সেক্রেটারি হয় না নাকি? উনি কি আছেন? ও দিয়েছে। এইবার এত কষ্ট করি, টাকা আদায় করি, টাকাগুলো ব্যাগে করে নিয়ে যায় আমাদের কুষ্টিয়ায়। সেই লোকটাকে বলে ক্যাশিয়ার। আব্দুল্লাহ ছেলেপুলে লে লাও তো। ক্যাশিয়ার আছে নাকি? ও দিছে। কমিটি আগেই ফয়সালা করে দিয়েছে। আর কি ধর্ম! নারায়ে তাকবীর। এইবার বাবাজিরা দোয়া হবে, যারা দান করে নাই তাদেরকেও আল্লাহ যেন দানকারীর মধ্যে কবুল করে নেয়। এইবার বিদায়ের আগে, মেরাজের চাঁদের মাহফিল শেষ করার আগে, মাইবাড়িয়া গোরস্থানের জালসা শেষ করার আগে সবাই একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিতে চায়। নবী